নেইমার জুনিয়র মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। কখনো দুর্দান্ত পাস, কখনো অসাধারণ গোল, কখনো আবার বিতর্কিত আচরণ। এবারও শিরোনামে সান্তোসের নাম্বার 10। তবে পারফরম্যান্সের জন্য নয়, আলোচনায় তিনি মাঠের বাজে আচরণের কারণে। কোপা দো ব্রাজিলের ম্যাচে রেমোর মাঠে কঠিন লড়াইয়ের পর 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সান্তোস। এদিন দ্বিতীয়ার্ধে বদলি নেমেই জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন নেইমার। এরপর 90 মিনিটের লড়াই শেষ হলেও থামেনি উত্তেজনা। ম্যাচ জুড়ে রেমো সমর্থকদের কটূক্তির শিকার হন ব্রাজিলিয়ান তারকা। সে উস্কানির জবাব পারফরমেন্স দিয়েই থামেননি তিনি। জয়ের পর গ্যালারির দিকে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গিও করেন। ঘটনার শেষ এখানেই নয়, মাঠ ছাড়ার সময় টানেলে রেমোর খেলোয়াড় ও ক্লাব কর্তাদের দিকেও তেড়ে যান নেইমার। এ সময় প্রতিপক্ষকে বিদায় বিদায় বলে খোঁচা দেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। নিরাপত্তা কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন রেমো সভাপতি অ্যান্তনিও কার্লোস তেইশেইরা। তার অভিযোগ, এমন আচরণের কোনো প্রয়োজনই ছিল না সান্তোসের। এমনকি নেইমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্যই করেন তিনি। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। একজন খেলোয়াড়কে অসংখ্য শিশু আদর্শ হিসেবে দেখে, অথচ নেইমার মাঠে সার্কাস করছেন। জয় পাওয়ার পরও প্রতিপক্ষকে উস্কানি দিয়েছেন। আসলে দোষটা আমাদেরই। আমরাই নেইমারের মতো একজন মানুষকে নায়ক বানিয়ে রেখেছি। অবশ্য ঘটনার আরেকটি দিকও সামনে এসেছে। ব্রাজিলের কয়েকটি গণমাধ্যমের দাবি, পুরো ম্যাচ জুড়েই নেইমারকে লক্ষ্য করে ব্যক্তিগত অপমানজনক স্লোগান দেয় রেমো সমর্থকরা। এমনকি ম্যাচ শেষে কিছু ক্লাব কর্মকর্তারাও তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন। নেইমারের প্রতিক্রিয়া সেই উস্কানিরই জবাব ছিল বলে মনে করছেন অনেকেই। অবশ্য চলতি মৌসুমে একাধিকবার আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। কখনো রেফারির সঙ্গে তর্ক, কখনো প্রতিপক্ষ বা সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা, আবার কখনো নিজের ক্লাবের সমর্থকদের সঙ্গেও তর্কে জড়িয়েছেন। তাতে মাঠের বাইরের বিতর্ক যেন বারবার ছাপিয়ে যাচ্ছে তার ফুটবল প্রতিভাকে। রাফি আমিন, সময় সংবাদ।